বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা তো কেউ কমেন্ট করেই বলছেন না যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে না খারাপ লাগে, না দিদিভাই করো না, এগুলো মোটেই ভালো লাগে না, বা পুরনো হয়ে গেছে। যাই হোক, তোমরা তো কিছু কমেন্টে বলতে পারো বন্ধুরা। আমি বারবার বলছি, মানসিক দিক দিয়ে একটু ফ্রি হওয়ার জন্য তোমাদের বন্ধু হতে চাই, তোমাদের ফ্যামিলির একজন হতে চাই। সেই জন্য সবাইকে তো তোমরা ভালো রাখো, সুস্থ রাখো। দেখো না, আমার এই ভালো থাকা এবং সুস্থ থাকার পিছনে তোমরা হয়তো ভালো একটা পরিবার হলে আমার। আজকে তাই একটা রেসিপি করলাম, তোমাদেরকে দেখালাম। কাতলা মাছের ঝোল করলাম সজনে ডাঁটা আলু দিয়ে। আমি তো মশলা খাই না, সবসময় বলেছি। পেঁয়াজটাকে আধা বাটা করে নিয়েছিলাম, আর তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আর একটু হলুদ, নুন, মিষ্টি যেমন সবাই দেয় সেই রকম দিয়ে বানালাম। বাস ওইটা। আর বন্ধুরা, যেটাকে তোমরা গুগলি বা গেঁড়ি বলো, অনেকে অনেক ধরনের অনেক কিছু বলে থাকো, তবে ওই জিনিসটা আলু দিয়ে তরকারি করলেও মাংসর মতন ভালো লাগে, আর এমনি পেঁপে আলু দিয়েও তরকারি করলে ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগে বন্ধুরা পালং শাক কচু দিয়ে তরকারি, খুব ভালো লাগে। ওইটা করলাম আজকে, পালং শাক কচু দিয়ে গেঁড়ি দিয়ে তরকারি। আর কিছু করলাম না। আর বন্ধুরা, আমার মাছের এই ঝালের কালারটা দেখে তোমরা কিন্তু ভেবো না আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তেলের উপরে একটু হলুদ দিয়ে দিবে, দিলেই দেখবে কালারটা খুব সুন্দর এসে যায়। তাতে আর গুঁড়ো লঙ্কার প্রয়োজনই হয় না। আমি এটা খুব ভালো করে দেখেছি। আর একটা জিনিস বন্ধুরা, কাঁচা লঙ্কার যেগুলো লাল হয়ে যায়, সেই লাল লঙ্কাগুলো তুমি যদি পেস্ট করে দিয়ে দাও, শুকনো লঙ্কার আর ব্যবহার করতে হবে না। ওই লাল লঙ্কাগুলো এত সুন্দর কালার এসে যায় যেন পুরো গুঁড়ো লঙ্কা দিয়ে তুমি রান্না করেছো। শরীরেরও উপকার, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সব রকম। তো তোমরা একটু আধটু জানাবে তো, দিদিভাই তোমার এগুলো ভালো লাগছে না, বোরিং লাগছে, বা তোমার সঙ্গে ফ্যামিলি মেম্বার হতে আমার ভালো লাগছে না আমাদের। হ্যাঁ, এইগুলো একটু জানালে তাহলে আমি ভাববো যে কিছু কিছু বন্ধুদের আমার পছন্দও হচ্ছে না, মানে আমার ভালো থাকার ওষুধটা হয়তো আমি আর পাবো না। দুটো বাচ্চা নিয়ে সবসময় ঘরে কি করব বলো বন্ধুরা? এইগুলো করলে একটু মনটাও ভালো থাকে, আর তোমাদেরকে একটু পরিবারের একজন ভেবেও নিয়ে তোমাদের সঙ্গে গল্পও করি। সত্যি বলতে বন্ধুরা, আজকালের দিনে না নিজের লোক নিজের নয়, তারা শুধু স্বার্থ খোঁজে, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ওই জন্যই বলছি আর কি, তোমরা একটু আমার পাশে থাকো, দেখবে তাহলে আমিও ঠিক সুস্থ থাকবো। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। এবার তুমি রান্নার রেসিপিগুলো দেখে নাও, যদি জানতে ইচ্ছে লাগে একটু বললে আমি নিশ্চয়ই বলে দেবো তোমাদের যে কীভাবে কীটা দিয়ে রান্না করেছি। আর একটা বন্ধুরা, লাউয়ের তরকারি করেছিলাম শাক দিয়ে, লাউ আর লোটে শাকের ডাঁটাটা লোটে শাক দিয়ে, আর মাছের মাথা দিয়ে এই একটা রেসিপি করেছিলাম। এবার তোমরা দেখো। গুড নাইট বন্ধুরা।